হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসছি, লাচ্ছা পরাটা। এই পরাটা খেতে বসলে কখন যে 5-6টা খেয়ে ফেলবেন সেটা কিন্তু বোঝার উপায় থাকবে না। এই পরাটা বানাতে লাগবে এখানে 2 কাপ ময়দা, তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 টেবিল চামচ চিনিও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন দিয়েছি এখানে ঘি। এই ঘি আপনাদের হাতের কাছে থাকলে ঘিটাই দিবেন, আর নয়তো তেল দিয়েও এই কাজটা করতে পারেন। যখনই মুঠি বেঁধে আসবে আর ভেঙে যাবে তখনই হয়ে গেছে। এখন পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডো তৈরি করা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। সেখান থেকে কিছুটা ডো নিয়ে এখন আমি একটা বেলনা দিয়ে বেলে নিব। এটাই কিন্তু মূল পার্ট। আমি পরোটাটা লম্বা করব, এই পরোটাটা গোল হবে না, লম্বা হবে। তো আমি অনেকটাই লম্বা করে একটা পরোটা বেলে নিব, ম্যাজিকের মতো গোল হয়ে যাবে। দেখতে থাকুন। আমি একটা ম্যাজিকের মিশ্রণ তৈরি করেছি, সেটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার আর ঘি। এই কাজটা আপনারা তেল দিয়েও করতে পারেন। তো সব জায়গায় কিন্তু পুরো পরোটার উপরে এই মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি। কি দেখতে অনেকটা দারুণ না? এখন হাত দিয়ে এভাবে নিয়ে আসব। এইটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না। যাই হোক, এখন কিন্তু হয়ে গেছে। এভাবে গোল করে নিয়ে আসতে হবে। গোল করে নিয়ে এসে এরকমের উপরের পাটটা নিচের দিকে দিয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে এরকম সমান করে একটা বেলনা দিয়ে বেলে নিতে হবে। এইদিকে একটা প্যানে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে আসছে, তার উপরে দিয়ে দিব এই পরোটা। এপাশ ওপাশ করে উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। একটু ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে। আমি এখানে 3টা পরোটা ভেজে দেখাচ্ছি কতটা দারুণ হয়েছে। এই পরোটাগুলি এত মজা, যেহেতু ঘি দিয়ে বানানো, ঘির যে একটা স্মেল একেবারে পাগল করা। এই পরোটাগুলি পাড়ে পাড়ে ছুটে আসে। এই পরোটা কিন্তু ভাজি, ডিম কিংবা দুধ চা দিয়ে অনেক মজা লাগে। আর এই পরোটা খেতে বসলে কখন যে 5-6টা খেয়ে ফেলবে তা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমি সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি একটু সহজভাবে করে দেখানো। আমার রেসিপি ফলো করে যদি এই পরোটা আপনারা বাচ্চাদের টিফিনে দেন কিংবা বাসায় বানিয়ে দেন, ওরা কিন্তু অনেক আনন্দের সাথে এই পরোটাগুলো খেয়ে নেবে। ওরা একবার খেলে কিন্তু এই পরোটা বারবারই খেতে চাবে। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।